শীতের সন্ধ্যার নাস্তায় এক বাটি ধোয়া ওঠা থাই স্যুপ হলে আমাদের কিন্তু আর কিছুই লাগে না। আর কম বেশি আমরা সবাই থাই স্যুপ খেতে অনেক পছন্দ করি, কিন্তু অথেন্টিক রেসিপি বা কিভাবে বানালে থাই স্যুপটা মজাদার হবে সেই রেসিপিটা জানি না। তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে অনেকগুলো টিপস সহ একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব। থাই স্যুপ তৈরির জন্য আমি এখানে হাফ কাপ মুরগির বুকের মাংস নিয়েছি, লম্বা করে কেটে নেওয়া, আর অ্যাড করে দিচ্ছি 6টির মতো চিংড়ি। সেই সাথে দিয়ে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার, আর 3টা ডিমের কুসুম ফেটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। হাফ কাপের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি, 3টির মতো দিয়ে দিলাম কাঁচামরিচ, আর 4 স্লাইসের মতো দিয়ে দিলাম থাই আদা, আর হাফ চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 চামচের মতো সয়া সস। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া। আমি 5 কাপ পানি দিয়ে আমাদের পরিবারের 5 জনের জন্য 5 বাটি মতো স্যুপ তৈরি করছি। আপনারা আপনাদের মাংস বা চিংড়ির পরিমাণ বুঝে কমিয়ে বা বাড়িয়ে নেবেন। আর এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনার থাই স্যুপ হবে একদম অথেন্টিক রেস্টুরেন্টের মতো। সেই সাথে দিয়ে দিলাম কতগুলো থাই পাতা অথবা লেমন গ্রাস। আর এই যে একটা টিপস, সেটা হলো চিনি। রেস্টুরেন্টগুলোতে কিন্তু থাই স্যুপে চিনি ইউজ করা হয় টেস্টের ব্যালেন্সের জন্য, আর টেস্টটাও খুব ভালো আসে। আমি 3 চামচ চিনি অ্যাড করে দিলাম। এবার খুব সুন্দরভাবে আমি বয়েল করে নেব 6 থেকে 7 মিনিটের মতো। আর লেবুর রস দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো। আর লেবুর রসটা লাস্টের দিকে দিবেন, তাহলে লেবুর রসের স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাবে, আর সেই সাথে স্যুপটা খেতেও তিতা লাগবে না। আগে দিলে কিন্তু স্যুপটা তিতা হয়ে যাবে। দেখলেন তো রেস্টুরেন্টের মতো থাই স্যুপ কত সহজেই তৈরি করে নেওয়া যায়, আর সামান্য কিছু উপকরণ দিয়ে। খুব সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।